সম্মানিত ভাইরা, মুফতি রেজওয়ান রফিকি চরমনার মুরিদ তিনি সাম্প্রতিক সময়ে একটি কথা বলেছেন যে বিডিআররা একবার চরমনা পীর সাহেব মরহুম পীর সাহেবকে ধরতে গেলে ওয়ারেন্ট পেপার সাদা হয়ে গেছে। এই কথা নিয়ে দেখছি সোশ্যাল মিডিয়ায় ট্রল হচ্ছে। ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওলিদের কেরামত, এটা হচ্ছে হক, আর এই ব্যাপারে বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। তো চরমনা পীর সাহেবের অরেঞ্জ পেপার সাদা হয়ে যাওয়ার এই ঘটনাটা আমরা লোকমুখে শুনি, সত্য কিনা জানি না। তবে আমি এতটুকু কথা বলি, আমি আমার জীবনের একটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করতে চাই। আমি এক হুজুরের কাছে পড়তাম, মিজান ফার্সিখানা পড়েছি। তো এই হুজুর খুব আল্লাহ মানুষ ছিলেন, প্রচুর নামাজ পড়তেন, প্রচুর তেলাওয়াত করলেন এবং গুনাহ থেকে নিজেকে নিবৃত্ত রাখার চেষ্টা করতেন। আমরা সেই হুজুরকেও দেখেছিলাম। আমরা ওই সময় একটা গাছকে কেন্দ্র করে প্রচুর শিরক বিদআত চলতো। তো আমরা ওই গাছটা কেটে ফেলে দিই এবং ওই গাছটা ছিল প্রায় 300 বছরের একটা ভেটুল গাছ। মানুষের এমন ধারণা ছিল যে ওই গাছের একটা পাতা বা একটা ডাল ভাঙা যাবে না, কিন্তু আমরা কেটে ফেলি। এবং যেদিন কাটতে যাই আকাশে কোনো বৃষ্টি ছিল না। আমরা নামাজ কালাম পরে রাত 1টার সময় ওই গাছটা যখন কাটতে যাই, হঠাৎ করে আকাশে বৃষ্টি। এরপরে গাছ কাটা শুরু করলাম, গাছ কাটা শেষ, আবার বৃষ্টি থেমে গেছে। আমরা তখন মাদ্রাসায় পৌঁছালাম। তো এইটাকে কেন্দ্র করে একটা বিশাল আলোড়ন সৃষ্টি হয়। এক পর্যায়ে আমাদের মাদ্রাসার বড় ছাত্র এবং আমাদের ওই হুজুরের নামে কেস হয়। পরে ওইখানকার যে স্থানীয় যে পুলিশ ইনচার্জ ছিলেন, তিনি হুজুর মানে এই ব্যাপারে তদন্ত করতে আসেন এবং হুজুরের নামে একটা ওয়ারেন্টও আসে, তাকে ধরতে আসে। সেদিন আবার আমাদের মাদ্রাসায় একটা ছাগল দান করছিল, তাই ছাগলটা জবাই করে আমরা সব খাওয়া দাওয়া করবো। এই মুহূর্তে পুলিশ আসি কয়, হুজুর আপনাকে থানায় যেতে হবে। তো হুজুর বলছে আচ্ছা সমস্যা নাই, থানা তো যাবো, যদি ডাকে অবশ্যই যেতে হবে, বাংলাদেশের আইন যেটা, যাবো না কেন। তো আসেন আমরা জোরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো। তো পুলিশগুলো নামাজি কালামে ছিল, তো হুজুরের রিকোয়েস্ট রাখলেন। তো একসাথে নামাজ পড়লাম জামাতে। নামাজের পরে খাওয়া দাওয়া করার পরে হুজুরকে বললেন যে হুজুর আচ্ছা ঠিক আছে, আমরা তো আসলাম, এখন আপনাকে থানায় যেতে হবে না, আমরা ফেরত চাচ্ছি। তো বলছে কি আমাদের তো ডেকে পাঠিয়েছে, কয় হুজুর আমরা একটা রিপোর্ট দিব। এই যে এই সময়ের মধ্যে দেখলাম ওই পুলিশ অফিসারের মন পরিবর্তন হয়ে গেল। তো আসলে আল্লাহর সাথে যদি কারো কানক থাকে, এমন হয়ে যাওয়া স্বাভাবিক, অস্বাভাবিক নয়। তবে চরমনা পীর সাহেবের এই যে অরেঞ্জ পেপার সাদা হয়ে যাওয়া, এটা নিয়ে অনেকে কথা বলে। আরে মরহুম পীর সাহেব উনি খুব ভালো লোক ছিলেন, সবাই জানেন, হতে পারে। তবে এই যে অনেকে টল করে এটা বলছে, যদি অরেঞ্জ পেপার সাদা হয়ে যায় তাহলে ওনারা এরকম কেরামত দিয়ে এমপি হতে পারেন না কেন, সরকার গঠন করতে পারেন না কেন, বরিশালে মেয়র হতে গিয়ে দাঁত ভাঙলেন কেন, মানে দাঁতকে দান্দন মোবারক শহীদ হলো কেন তার, এই নিয়ে আর কিছুটা এলাম টল করতেছে। তবে ওলিদের কেরামত আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা অনুযায়ী হক। তো আজকে আমরা কেরামত নিয়ে একটা বিশদ আলোচনা আপনাদের সামনে ইনশাল্লাহ করতে যাচ্ছি। আপনারা ইনশাল্লাহ খুব মনোযোগ সহকারে শুনবেন, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ এটা শেষ করব। আমরা প্রথমে জানবো কেরামত কি। কেরামত হলো অসাধারণ কোনো ঘটনা যা আল্লাহ তার নেক বান্দাগণের মাধ্যমে তাদের জীবিত অবস্থায় অথবা তাদের মৃত্যুর পর তাদের মর্যাদা বৃদ্ধির জন্য ঘটিয়ে থাকেন। এর মাধ্যমে তিনি তার বান্দাকে কোনো অনিষ্টতা থেকে হেফাজত করেন, অথবা তার বান্দার কোনো কল্যাণ সাধন করেন, অথবা তিনি এর মাধ্যমে হকে সাহায্য করে থাকেন। কারামতের সংজ্ঞায় সুলাইমান বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, কারামত এমন একটি বিষয় যা আল্লাহ তার মুমিন এবং মুত্তাকিন বান্দার মাধ্যমে প্রকাশ করেন, হয় তার দোয়ার কারণে অথবা তার কোনো সৎ আমলের কারণে, আর এতে অলির কোনো হাত বা শক্তি নেই। তাইসিরুল আজিজুল হামিদ 413 নম্বর পৃষ্ঠায় আছে। এরপরে আর একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি। অলিগণের মাধ্যমে কারামত সংঘটিত হতে পারে তার দলিল হলো, নিশ্চয় আল্লাহ মুমিনদেরকে রক্ষা করেন তাদের দুশমন থেকে, তিনি কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ পছন্দ করেন না। সূরা ওয়াজ 38 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে ব্যক্তি আমার ওলির প্রিয় বান্দার সাথে শত্রুতা করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। বুখারী 6502 নম্বর হাদিস। ওলি হলো যে আল্লাহর প্রিয় বিষয়সমূহ পালনের মাধ্যমে তার আনুগত্য করে এবং তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তার নৈকট্য লাভ করতে চেষ্টা করে, তাকে ওলি বলে।
কারামত কেন সংঘটিত হয়? কারামত সংঘটিত হওয়ার মাঝে অনেক কল্যাণ এবং হিকমত রয়েছে, তার মধ্যে আমরা কিছু আলোচনা করছি। 1 নম্বর, আল্লাহ রসিম ক্ষমতা এবং তার ইচ্ছা বাস্তবায়নের বহিঃপ্রকাশ, এবং তিনি যা চান তা করতে পারেন। এমন ভাবে আমরা সচরাচর আল্লাহ দেওয়া বিষয় সময়ে যা কিছু দেখছি, তার বাইরেও আরো অনেক কিছু আছে যার কিছু বহিঃপ্রকাশ এই কেরামত, যে বিষয়ে মানুষ অবগত নয়। 2 নম্বর কারণ, যে কারণে কেরামত সংঘটিত হয়, কোন বান্দার মাধ্যমে কারামত সংঘটিত হওয়া তার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, যা তাকে আল্লাহ পৃথিবীতে দিয়ে দিলেন। এ সুসংবাদ তাকে আল্লাহর প্রিয় বান্দা বলে প্রমাণ করে এবং তার শুভ পরিণতির পূর্বাভাস। 3 নম্বর কারণ কেরামত সংঘটিত হওয়ার, যার মাধ্যমে তা সংঘটিত হয় সে নবীর সঠিক অনুসারী বলে প্রমাণিত। ইতিপূর্বে কি কেরামত সংঘটিত হয়েছে? আসুন আমরা জেনে নিই ইতিপূর্বে কোন কেরামত সংঘটিত হয়েছে কিনা। সূরা কাহফে উল্লেখিত আসহাবে কাহফের ঘটনা, যেখানে তারা আল্লাহর কৃপায় 300 বছরের অধিক সময় যাবৎ ঘুমিয়েছিল, অথচ এই দীর্ঘ সময় তাদের শরীরে কোনো ক্ষতি হয়নি। মারিয়াম আলাইহিস সালাম বিনতে ইমরানের নিকট মেহরাবে খাবার উপস্থিত হওয়া, যা দেখে জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হতেন। কারণ মারিয়াম আলাইহিস সালামে দেখা যাচ্ছে গ্রীষ্মকালের ফল শীতকালে তার কাছে পাওয়া যেত, আবার শীতকালের ফল গ্রীষ্মকালে পাওয়া যেত। এটা মারিয়াম আলাইহিস সালামের কারামত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি সেনা দল যুদ্ধের জন্য পাঠালেন। এই দলটির নেতৃত্বে যিনি ছিলেন তার নাম ছিল সারিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় খুতবা দিচ্ছিলেন। এমন অবস্থায় তিনি হঠাৎ উচ্চস্বরে বলেন, হে সারিয়া, পাহাড় পিছনে রাখো, হে সারিয়া, পাহাড় পিছনে রাখো। যখন সেনাদল ফিরে আসলো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলো। তখন তারা বলল, হে আমিরুল মুমিনিন, আমরা যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছিলাম। এমন অবস্থায় আমরা একটা আওয়াজ শুনতে পেলাম যে, হে সারিয়া, পাহাড় পিছনে রাখো, পাহাড় পিছনে রাখো। তখন আমরা দিক পরিবর্তন করলাম এবং আল্লাহ আমাদেরকে বিজয় দান করলেন। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের একটি কেল্লা অবরোধ করে তাদেরকে ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানালেন। তখন তারা বলল, আমরা ততক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ করব না যতক্ষণ না তুমি আমাদের দেওয়া পানীয় পান করবে। অথচ তারা গোপনে সেই পানির মধ্যে বিষ মিশ্রিত করে রেখেছিল, কিন্তু খালিদ তা জানতেন না। খালিদ ইবনে ওলীদ সেই পানি পান করলেন এবং আল্লাহর মেহরবানিতে এতে তার কোনো ক্ষতি হয়নি। জিন বা শয়তানের মাধ্যমে কি এ ধরনের অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে পারে? শয়তানের কিছু মানুষের দ্বারা এ ধরনের অস্বাভাবিক কিছু ঘটনা ঘটিয়ে থাকে, তবে শয়তান ওই সমস্ত লোকদের মাধ্যমে তা ঘটায় যারা কোরআন এবং হাদিস থেকে দূরে। যেমন কোন ব্যক্তি হাওয়ার মধ্যে উড়ে যাচ্ছে, জ্বলন্ত আগুনে হাত দিচ্ছে ইত্যাদি। এটা অবশ্য মানুষ যে ব্যক্তির ঈমান ও চারিত্রিক দিকে তাকিয়ে এই পার্থক্য করে নিতে পারে। একজন মানুষ তার চারিত্রিক এবং তার ঈমানের দিক দিয়ে তাকিয়ে পার্থক্য করে নিতে পারবে যে আসলে এটা জাদু নাকি কেরামত। কোন ভালো মানুষকে নিয়েও কি জিন শয়তান সমস্ত কিছু করতে পারে? হ্যাঁ, এটাও সম্ভব। যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার নিজের একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, যখন আমি মিশরে জেলে বন্দী ছিলাম তখন তুর্কির এক অঞ্চলে জিন আমার আকৃতি ধারণ করে মানুষকে বলতে লাগলো যে আমি ইবনে তাইমিয়া, এবং সে ওখানে আমার আচার আচরণ এবং চাল চলনের মতো সবকিছু করতে লাগলো। তাইমিয়া বলছেন যে আমি যখন জেলখানায় ছিলাম তখন জিন মানুষের আকৃতি ধারণ করে মানুষকে বলতে লাগলো যে আমি ইমাম ইবনে তাইমিয়া, এবং সে ওখানে আমার আচার আচরণ এবং চাল চলনের মতো সবকিছু করতে লাগলো। তখন সেখানকার শাসক মারদিন এই বার্তা দিয়ে মিশরের বাদশার নিকট একজন দূত পাঠালো। তারা বিষয়টিকে অলৌকিক কোনো বিষয় বলে মনে করলো। ইমাম ইবনে তাইমিয়া বলেন, আমি তখনও বন্দী অবস্থায় ছিলাম এবং এটা ছিল একজন মুসলিম জিনের কাজ, যে আমাকে ভালো জানতো এবং তার ভালো জানা থেকে সেটা করেছিল। লোকেরা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলল, এটাকে আপনি জিন বলছেন কেন? সে তো ফেরেশতাও হতে পারে। উত্তরে ইমাম বললেন, না, ফেরেশতা কখনো মিথ্যা আশ্রয় নেয় না। মাজমু ফাতোয়া খন্ড নম্বর 13 পৃষ্ঠা নম্বর 92। যারা এই ধরনের সংবাদ প্রচার করে তাদের সত্য মিথ্যা কিভাবে বোঝা যাবে? প্রথমত, যে লোক বলছে তার আমল আখলাক ভালো হওয়া। দ্বিতীয়ত, যখন সে এ ধরনের কোনো কথা বলছে তখন আয়াতুল কুরসি পাঠ করে তাকে ঝাড়ফুঁক করা। যদি বিষয়টি শয়তানি হয় তাহলে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মোট কথা, পরিশেষে প্রিয় পাঠকদের এবং আমার ছোট বন্ধুদের বলতে চাই যে বিষয়টি জিন, শয়তান বা আধুনিক প্রযুক্তির তেলেসমাতে হতে পারে, তবে এক্ষেত্রে আমরা চিন্তা করব যে আসলে এটা কেরামত কি কেরামত না। এভাবে চিন্তা করে আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিব। তো যাই হোক, আমার আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন যে কেরামত কি জিনিস, কাদের মাধ্যমে কেরামত সংঘটিত হতে পারে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।